হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আপডেট ভিডিও। তো আজ আমরা দেখব কিভাবে তোমরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি চেক করবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে, এবং তোমরা যদি অ্যাপ্লিকেশন করার পর পেমেন্ট প্রদান করে থাকো, মানে আবেদন ফি প্রদান করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের আবেদন ফিটি সম্পূর্ণ হয়েছে কিনা, সেটি পেন্ডিং অবস্থায় আছে কি, তোমার আবেদনটি চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছে, এটি তোমরা কিভাবে চেক করবে বা কিভাবে বুঝতে পারবে যে আসলে তোমাদের আবেদনটি কোন অবস্থায় রয়েছে বর্তমানে। তো এটি মোবাইল দিয়ে তোমরা খুব সহজে তোমাদের হাতে স্মার্টফোন দিয়ে দেখে নিতে পারবে। তো আজকে আমরা এই বিষয়টি দেখব যে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই নিজের আবেদনটি কোন অবস্থাতে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেটি দেখে নেওয়া যায়। তো চলো কিভাবে দেখতে হবে এটি এখন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে প্রবেশ করতে পারবে। এরপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা নিচের এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাও অনার্স। তো এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন লগ ইন, অ্যাপ্লিকেন্টস লগ ইন, এই অপশনটি দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। যদি তোমরা নিজেদের আবেদন করার পর আবেদনটি কোন অবস্থায় রয়েছে বা আবেদন ফি প্রদান করার পর তোমাদের আবেদন ফি গ্রহণ করা হয়েছে কিনা, তোমার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা, এটা যদি জানতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লিকেন্টস লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাপ্লিকেন্টস লগ ইনে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্ট লগ ইন অনার্স দেওয়া রয়েছে ব্র্যাকেটে। এখানে দেখো দুইটি অপশন দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন রোল নম্বর এবং পিন নম্বর। তোমাদেরকে এই দুটি এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর লগ ইন অপশনে ক্লিক করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে। এর জন্য দেখো অ্যাপ্লিকেশন রোল নম্বর যেটি রয়েছে, তো তোমাদের আবেদন করার পর আবেদন যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন কপিটি দেওয়া হবে, পিডিএফ ফাইলটি, সেখানে কিন্তু তোমাদেরকে রোল নম্বরটি দেওয়া রয়েছে। এই রোল নম্বর কিন্তু তোমার এসএসসি বা এইচএসসি রোল নম্বর নয়। তোমাদেরকে আবেদন করার পর যে রোল নম্বরটি দেওয়া হয়েছে সেই রোল নম্বরটি এখানে দিতে হবে। রোল নম্বর দেওয়ার পর পিন নম্বর অপশনে যে পিন নম্বরটি, গোপন ডিজিটের যে পিন নম্বরটি তোমাদেরকে দেওয়া হবে আবেদনের পর, সেই পিন নম্বরটি এখানে সাবমিট করতে হবে। এই দুটি জিনিস এখানে নিশ্চিত করার পর অ্যাপ্লিকেশন রোল নম্বর এবং পিন নম্বর এই দুটি বিষয় এখানে নিশ্চিত করার পর তোমাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এমন একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানে অ্যাপ্লিকেন্টস হোম। তো এখান থেকে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে। ভিউ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল ফর্ম অথবা ফটো চেঞ্জ। তোমরা এখান থেকে তোমাদের ফর্মটি ক্যান্সেল করতে পারো, বা ফটো মানে তোমাদের যে ছবিটি তোমরা আপলোড করেছো সেই ছবিটি কিন্তু তোমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারো। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য রয়েছে, অবশ্যই জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে দেখো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা যে আবেদন করেছো আবেদন ফর্মটি যদি তোমরা ডাউনলোড করে নিতে চাও তাহলে এখানে এই অপশনে ক্লিক করলে তোমাদের আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড অপশনটি দেওয়া রয়েছে, অ্যাডমিশন ফর্ম, লগ আউট। লগ আউটে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্টটি থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। তো এখানে দেখো ভিউ অ্যাপ্লিকেশন। তোমরা যদি তোমাদের আবেদনটি দেখতে চাও যে তোমাদের আবেদনটি কোন অবস্থায় রয়েছে এবং তোমাদের যে ফি প্রদান করেছে সেই ফি প্রদানের পর তোমাদের আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা, এই বিষয়টি যদি তোমরা চূড়ান্তভাবে জানতে চাও তাহলে ভিউ অ্যাপ্লিকেশন এই অপশনটি ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ভিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। ভিউ অপশনে ক্লিক করার পর দেখো নিচের দিকে গেলে এখানে দেখো একটি অপশন দেওয়া রয়েছে, ছবিটির নিচে দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের নিজ নিজ ছবি শো করবে, তোমরা যে ছবিটি আবেদন করার সময় আপলোড করেছো তার নিচে দেখো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যে লোগো দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারো। এরপরে দেখো এখানে স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। তো স্ট্যাটাস অপশনের পাশে লেখা রয়েছে রিসিপ্ট অন 30/5/2022। তো এই আবেদনটি কিন্তু গ্রহণ করা হয়েছে বিধায় এখানে রিসিভ অপশনটি চলে এসেছে অটোমেটিক্যালি। তো রিসিভ করার পর তোমাদের এখানে শো করবে রিসিপ্ট এবং কত তারিখে আবেদনটি তোমাদের নিশ্চিতভাবে রিসিভ করা হয়েছে এখানে তোমরা সেই তারিখটি দেখতে পারবে। এবং এখানে নিচের দিকে গেলে তোমরা বিস্তারিত দেখতে পাবে তোমার অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এসএসসি, তোমার বোর্ড পাসিং ইয়ার, রোল নম্বর, এইচএসসি বিস্তারিত, কলেজ, তোমরা যে কলেজে আবেদন করেছো বা অ্যাপ্লাই করেছো
সাবজেক্ট, তোমরা কোন কোন সাবজেক্টে আবেদন করেছো এখানে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এবং তোমাদের আবেদনের যে স্ট্যাটাসটি, তোমাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে, রিসিভড হয়েছে না পেন্ডিং অবস্থায় রয়েছে, এখান থেকে তোমরা চাইলে খুব সহজে জেনে নিতে পারো। তো এই বিষয়টি আজকে তোমাদেরকে আমি দেখালাম যে কিভাবে তোমরা খুব সহজে তোমাদের হাতের স্মার্টফোনটি ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন করার পর তোমাদের আবেদন বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে কি চূড়ান্ত হয়েছে, বা তোমাদের আবেদন ফি প্রদান করার পর আবেদন ফিটি গ্রহণ হয়েছে কিনা, তোমাদের আবেদন সম্পূর্ণ হয়েছে কিনা, এই বিষয়টি তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো যে তোমাদের আবেদন রিসিভড হয়েছে নাকি পেন্ডিং অবস্থায় রয়েছে। তো আজকের মূলত আপডেট ছিল এটি। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরে কিভাবে তোমাদের আবেদন প্রক্রিয়ার পর আবেদন কোন অবস্থায় রয়েছে এটি দেখে নিতে হবে। তো আজকের ভিডিও মূলত এটি ছিল। পরবর্তী সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিবে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।